নজর রাখবো পরবর্তী খবরে। অবশেষে ৬ নম্বর পার্টি অফিসের দরজা খুলে দেওয়া হলো দিলীপ ঘোষের জন্য। এই অফিসে বসেই ৫ বছরের বেশি সময় ধরে দল চালিয়েছেন দিলীপ ঘোষ। কর্মীদের মাঝে প্রকাশ পেল তার আবেগ পর্যন্ত। দিলীপ ঘোষের বক্তব্য, ৬ নম্বর পার্টি অফিস থেকে ৪ থেকে ৪০% ভোট বেড়েছে। বহু এমএলএ এমপি এই বাড়ি থেকেই জিতেছে। এই বাড়িতেই বসতেন শ্যামাপ্রসাদ মুখার্জি। বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন আজকের বিজয় সম্মেলনী থেকে শোনাবো আপনাদেরকে। নম্বর মুরলীধর সেন লেন আমাদের কাছে একটা প্রেরণার জায়গা। আমরা তাদের মন্দির মনে করি। আমাদের যে রাজনীতি, আদর্শের রাজনীতি, এই অফিসের চেয়ারে আমাদের প্রেসিডেন্টের রুম আর স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের জনক, তিনি বসেছেন। এবং তারপরে আমাদের যারা সভাপতি হয়েছেন, বহু বিশিষ্ট নামী ব্যক্তিরা আপনারা জানেন, তারাও এখানে বসেছেন। আর এখান থেকে ওই ছোট পার্টি আজকে 4%-এর পার্টি 40%-এ গেছে, এমএলএ এমপি এত হয়েছে, এখান থেকেই বেড়েছে। এটা ঠিক যে পরিবার বড় হলে বাড়ি বড় করতে হয়, আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি নির্বাচনের জন্য, পার্টির সংগঠন চালাবার জন্য বড় বড় অফিস নেওয়া হয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু 70 বছর আমরা এখানে চালিয়ে বিধানসভায় 70 পার করেছি। আরো জানাবে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন, তাহলে কি এবার বিজেপিতে, বঙ্গ বিজেপিতে ফুল ফর্মে দিলীপ ঘোষ? একদম, তুমি যেভাবে বলছো, বিজেপির কর্মীদেরও কার্যত সেই আশা যে দিলীপ ঘোষ আবার বঙ্গ বিজেপিতে ফিরছে, তাকে আবার ইলেকশনের আগে দেখা যাবে। কার্যত তার একটা ছোট্ট ইঙ্গিত আজকে পাওয়া গেল, যে দরজায় খুলে দেওয়া হতো না তার জন্য 1 বছর আগেও তিনি রাস্তায় বসতেন, সেই দরজা আজকে বিজেপির নেতৃত্ব খুলে দিলেন। দিলীপ ঘোষ বসলেন, তার কর্মী সমর্থকরা ছিলেন, তাদের সঙ্গে কথা বললেন, বিজয় সম্মেলনীর মিষ্টি খাওয়ালেন। নিঃসন্দেহে এটা একটা বড় বার্তা বিজেপির কাছে। নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নিয়ে চেষ্টা শুরু করেছিলেন যে দিলীপ ঘোষকে দলে আবার পুরনো ফর্মে ফিরিয়ে নিয়ে আসার, কিন্তু একটা বাধা ছিল। কেন্দ্রীয় নেতৃত্বের একটা বিতর্কের মধ্যে দিলীপ ঘোষ পড়ে গেছিলেন। সেই জায়গা থেকে দিলীপ ঘোষকে বের করিয়ে, কেন্দ্রীয় নেতৃত্বকে রাজি করিয়ে ধীরে ধীরে প্রসেসের মধ্যে দিলীপ ঘোষ আবার বিজেপিতে আসছেন। আমাদের কাছে খবর তিনি বড় দায়িত্বও পাবেন, আমাদের কাছে খবর তিনি এবার বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন। অর্থাৎ রাজ্য নেতৃত্ব, বর্তমান নেতৃত্ব, যিনি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বের লিডার, তারা চাইছেন দিলীপ ঘোষের যে পাওয়ার, যে সমর্থন গোটা বাংলায় আছে, সেটাকে কাজে লাগাতে, সর্বশক্তি দিয়ে 26-এ লড়বার জন্য দিলীপ ঘোষ অপরিহার্য। এটা নতুন সভাপতি বুঝতে পারছেন। তাই দিলীপ ঘোষ আজকে এলেন, সস্ত্রীক এলেন, কর্মীদের সঙ্গে নিয়ে এলেন, এবং নিঃসন্দেহে সেই 6 নম্বর বাড়ি, যে বাড়িকে তিনি বললেন মন্দির, যে বাড়ি থেকেই বিজেপি এতদিন চালাতো সব কিছু, সেই বাড়িতেই তিনি কার্যত আজকে বিজয় সম্মেলনী করে কর্মীদের বার্তা দিলেন যে মন খারাপ করবেন না, সবাই কাজে নামুন, একসঙ্গে সবাই লড়াই করুন। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। এই বাড়িতে আমাদের কাছে মন্দির। শ্যামাপ্রসাদের মতো মহাপুরুষ যিনি এখানে বসেছেন, এই পার্টি শুরু করেছেন, তপস্যা করেছেন, তারই তপস্যার ফল আজকে আমরা পেয়েছি, আমরা সম্মান পাচ্ছি, পার্টি এত বড় হয়েছে। সেজন্য এখানকার প্রত্যেকটি মাটির কণা, প্রত্যেকটি ইঁট আমাদের কাছে পবিত্র। আর এখানে বারবার আমরা আসবো এখান থেকে আর প্রেরণা নেওয়ার জন্য, তাই সমস্ত কর্মীরা এখানে এসেছেন।